বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা যে কোনো বড় ফুটবল ম্যাচ শুরুর আগে একটি দৃশ্য প্রায় দেখা যায়। তারকা ফুটবলারদের হাত ধরে মাঠে আসছে কিছু ছোট ছোট শিশু। কিন্তু কখনো কি ভেবেছেন এই প্রথা কখন শুরু হয়েছিল আর এর পেছনের গল্পটাই বা কি? ফুটবলে এই শিশুদের বলা হয় মাস্কট চিলড্রেন বা প্লেয়ার এসকটস। বর্তমানে এটি ফুটবলের অন্যতম পরিচিত ঐতিহ্য হলেও শুরুতে এর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। 1990-এর দশকে ইংল্যান্ডে শিশুদের সঙ্গে খেলোয়াড়দের মাঠে প্রবেশের ধারণাটি জনপ্রিয় হতে শুরু করে। এরপর 1999 সালে FA কাপ ফাইনালে এই আয়োজন ব্যাপক আলোচনায় আসে। তবে বিশ্বব্যাপী এই প্রথা সবচেয়ে বেশি পরিচিতি পায় 2001 সালে, যখন ইউনিসেফ এবং ফিফা যৌথভাবে সে ইয়েস ফর চিলড্রেন প্রচারণা শুরু করে। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা। দুই প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দের পাশে তাদের উপস্থিতি মনে করিয়ে দেয় ফুটবল যুদ্ধ নয়, এটি পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের খেলা। বিশেষ করে অতীতে স্টেডিয়ামে সহিংসতা, বর্ণবাদী আচরণ এবং সমর্থকদের আগ্রাসী মনোভাব কমানোর ক্ষেত্রেও এই উদ্যোগকে ইতিবাচক প্রতীক হিসেবে দেখা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুপ্রেরণা। আজ যে শিশুটি কোনো বিশ্বসেরা ফুটবলারদের হাত ধরে মাঠে প্রবেশ করছে, তার জন্য এটি জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। টুর্নামেন্টে এই শিশুদের নির্বাচন করা হয় স্কুল, ফুটবল একাডেমি, সামাজিক সংগঠন বা স্পন্সরদের বিশেষ কর্মসূচির মাধ্যমে। কিছু ক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিশুদেরও এই সুযোগ দেওয়া হয়, যাতে তারা জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে পারে। তাই পরের বার ম্যাচ শুরুর আগে যখন প্লেয়ারদের সাথে ছোট্ট শিশুকে মাঠে নামতে দেখবেন, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সে শুধুমাত্র চিলড্রেন মাস্কট নয়, সে ফুটবলের সবচেয়ে সুন্দর বার্তার প্রতিনিধি, শান্তি, স্বপ্ন আর আগামী দিনের সম্ভাবনার প্রতিনিধি।